আল্লাহর নবী বলেন, তোমরা যদি এইভাবে বেশি বেশি ইস্তিগফার পড়ো, তোমাদের আমল নামায় যদি বেশি বেশি ইস্তিগফার পাওয়া যায়, কিয়ামতের ময়দানে তোমাদেরকে খুশি করা হবে। অর্থাৎ কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহ সকল প্রকার আযাব থেকে হেফাজত করবে। এই আমলের কারণে একটি সুন্দর আকৃতি দেওয়া হবে, যে সুন্দর আকৃতিটা তোমাদের ডান হাতের মধ্যে এভাবে ধরবে, ধরে বলবে, এ বান্দা, দুনিয়াতে থাকাকালীন এই নেক আমলগুলো তুমি করেছিলা, আজকে চলো কিয়ামতের ময়দান, নতুন একটা জগৎ। এই নতুন জগতে কোথায় কে আছে তোমার তো জানা নাই, হাউজে কাউসার কোথায় আছে তোমার তো জানা নাই, আরশে আজিম কোথায় আছে তোমার তো জানা নাই, আল্লাহর বিচারের কার্য কোথায় আছে তোমার তো জানা নাই, নূরের মিম্বার কোথায় আছে তোমার তো জানা নাই, পুলসিরাতের পুল কোথায় আছে তোমার তো জানা নাই, জান্নাত কোথায় আছে তোমার তো জানা নাই। চলো তোমাকে হাউজে কাউসারের পারে নিয়ে যাই, চলো তোমাকে আল্লাহর আরশের নিচে নিয়ে যাই, চলো তোমাকে মিম্বারের পাহাড়ে নিয়ে যাই, চলো তোমাকে পুলসিরাতের পুল পার করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দেই। দুইটা আমল এমন আছে, কোন বান্দা যদি আমলগুলো করে তার বাবা মার জন্যে, এই বাবা মা এতটা খুশি হয়, পৃথিবীর সমস্ত সম্পদ যদি তার নামে লিখে দেওয়া হয় তারপরে এতটা খুশি হয় না। বাবা মার জন্য দুইটা আমল আছে, কোন বান্দা যদি, কোন সন্তান যদি সেই দুইটা আমল করে এতটা খুশি হয়, সারা পৃথিবীটাও বাবা মার নামে লিখে দিল, বাবা মা এতটা খুশি হবে না। 2 নাম্বার, আল্লাহ রসুল বলেন, যখন সন্তান এই দুইটা আমল করে তার কবরে পাহাড় সম পরিমাণ সওয়াব দেওয়া হয়। দুনিয়াতে থেকে পিতামাতার জন্য নামাজ পড়ে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, এই পিতামাতা ছোটবেলায় আমাকে যেরকম ভাবে আদর সোহাগ যত্ন ভালোবাসা দিয়ে লালন পালন করেছে, অগমাবদ কবর জগতেও তুমি তোমার দয়া দিয়া, তোমার রহমত দিয়া, ভালোবাসা দিয়া আমার পিতামাতাকে তুমি লালন পালন করো। এই জন্য 1 নাম্বার পিতামাতার জন্য দোয়া করতে হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 2 নাম্বার, পিতামাতার জন্য ইস্তিগফার পড়া, বেশি বেশি গুনাহ মাফ চাওয়া আল্লাহ তাআলার কাছে। আয় আল্লাহ, আমার পিতামাতার জীবনে যত গুনাহ হয়েছে, যত অপরাধ করেছে, এই সকল অপরাধগুলো তুমি ক্ষমা করে দাও। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করো। যদি দোয়া করো তাহলে কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার বাবা মা যখন তোমার কাছ থেকে এই আমলগুলো পাবে, এই আমলগুলো পায়া এতটা খুশি হবে যে সমস্ত দুনিয়াটা দিয়ে দিল, তোমার বাবা মা এতটা খুশি হবে না। এই আমলগুলো করলে তোমার পিতামাতার আমল নামায় পাহাড় সম পরিমাণ সওয়াব গিয়ে জমা হবে, যেটা সারা পৃথিবীর পৃথিবীটা দিলেও কাজ হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুসনাদ আহমদ শরীফের ভিতরে উল্লেখ করা হয়েছে, আল্লাহর নবী বলেন, দুনিয়াতে থেকে যখন বান্দা সন্তান যখন পিতামাতার জন্য এই আমলগুলো করে, হঠাৎ করে দেখে এই বাবা মা তার জান্নাতের ভিতরে অনেক মর্যাদার অধিকারী হয়েছে, কবর জগতে সে জাহান্নামের আযাব থেকে মুক্তি পেয়ে গেছে, কবর জগতে তার সুনাম সুখ্যাতি হয়েছে, তার জান্নাতের ফয়সালা হয়েছে, আরামের ব্যবস্থা হয়েছে। হঠাৎ করে যখন দেখে বাবা মা তার কবরে এই পরিমাণ নেক আমল গিয়া জমেছে, যে নেক আমল কারণে তার মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে, জাহান্নাম থেকে তাকে মুক্তি দেওয়া হয়েছে, এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ডাক দিয়ে বলেন, আয় মালিক, আমি তো শাস্তির মধ্যে ছিলাম, আমি তো এত সম্মানের অধিকারী ছিলাম না, আমার তো এত নেক আমল নাই যে নেক আমল কারণে আমি মর্যাদার আসনে উঠব, কিন্তু মালিক কি করে হঠাৎ করে আমাকে জাহান্নামের আগুন থেকে মাফ দেওয়া হলো? ও মালিক, কি কারণে আমাকে এত সম্মান দেওয়া হলো, মর্যাদা বাড়িয়ে দেওয়া হলো? এমন সময় মালিকের পক্ষ থেকে জবাব দেওয়া হয়, ইয়া রাব্বি আন্না লি হাযিহি ওয়ালাদিকা লাক। তোমার সন্তান তোমার জন্য দোয়া করেছে, তোমার সন্তান তোমার জন্য ইস্তিগফার পড়েছে, তোমার সন্তান এই 2টি আমল করার কারণে তোমার মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি।
सहाबा का सिपाही। মৃত্যু মানুষের যেহেতু বরণ করতেই হবে, মৃত্যু গ্রহণ করতেই হবে, ওই মৃত্যুর যন্ত্রণা থেকে, মৃত্যুর জটিলতা থেকে, মৃত্যুর ফিতনা থেকে আমরা কিভাবে বাঁচব এবং পরকালে সুখময় ঠিকানা জান্নাত কিভাবে আমরা করব। সহজে মরণ এবং জান্নাতে যাওয়ার আমল নিয়ে আলোচনা করছিলাম। সরকারে দু আলম নবীজি ভবিষ্যৎ হাদিসের মাধ্যমে ইরশাদ করে গিয়েছেন কোন বান্দা যদি তিনটি আমল করে তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে মৃত্যুর যন্ত্রণা থেকে হেফাজত করবেন, মৃত্যুর জটিলতা থেকে হেফাজত করবেন, মৃত্যুর ফিতনা থেকে হেফাজত করবেন, তাকে সহজে মরণ দান করবেন, ওয়া আদখালাহু জান্নাতাহু, এবং তাকে আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাত দান করবে। ওই তিন আমলের মধ্যে এক নাম্বার আলোচনা করেছিলাম রিফকুন বিদ-দাঈফ, দুর্বলের উপরে দয়া করা, অনুগ্রহ করা। কোন মুমিন বান্দা বান্দি যদি দুর্বলের উপরে দয়া করে, অনুগ্রহ করে, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে মৃত্যুর যন্ত্রণা থেকে হেফাজত করবে এবং জান্নাত দান করবে। দুর্বল কিভাবে, চারভাবে মানুষ দুর্বল হয় আলোচনা করেছিলাম। জন্য প্রত্যেকেই ওইটার উপরে আমল করব। প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেক এই চার ধরনের দুর্বল মানুষ আছে, এই চার ধরনের দুর্বলের উপরে আপনাকে আর আমাকে দয়া করতে হবে, অনুগ্রহ করতে হবে। দয়া এবং অনুগ্রহ যদি করি তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার আমার মরণকে সহজ করে দিবেন, আদখালাহু জান্নাতাহু, এবং জান্নাত দান করবে। দ্বিতীয় নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া শাফকাতুন আলাল ওয়ালিদাইন। দ্বিতীয় নাম্বার আমল, যদি তোমরা তোমাদের মরণের জটিলতা থেকে বাঁচতে চাও, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে চাও, মৃত্যুর ফিতনা থেকে বাঁচতে চাও এবং সহজে মরণ চাও, একদম সহজে মরণ চেয়ে জান্নাতে হতে চাও, তাহলে দুই নাম্বার আমল হলো পিতা মাতার উপরে দয়া করতে হবে, সৎ ব্যবহার করতে হবে পিতামাতার সাথে। পিতামাতার সাথে অসৎ ব্যবহার করা যাবে না। পিতামাতা যখন যে আদেশ করে ধর্মীয় রীতি অনুযায়ী যদি সেই আদেশটা বৈধ হয় তাহলে সন্তানের পালন করতে হবে। যদি আপনি আর আমি পিতামাতার প্রত্যেকটা বৈধ আদেশকে আনুগত্যের সহিত, ভদ্রতার সহিত আপনি আর আমি তাদের এই আদেশগুলোকে যদি মান্য করতে পারি, আদায় করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা মরণকে সহজ করে দিবেন এবং জান্নাত দান করবেন। বৈধ যত আদেশ আছে প্রত্যেকটা বৈধ আদেশকেই মানতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কোন বান্দা যদি সে ধনী হইতে চায়, ধনী বলতে কোন সন্তান যদি তার জীবনে বরকত চায়, রহমত চায়, তার কামায়ের মধ্যে বরকত চায়, জীবন চলার ক্ষেত্রে যদি আল্লাহর পক্ষ থেকে সে অনুগ্রহ, দয়া পাইতে চায়, রহমত পাইতে চায়, শান্তি পাইতে চায়, এবং তার বয়স যদি দীর্ঘায়ু করতে চায়, মেরকাতের ভিতরে উল্লেখ করা হয়েছে দীর্ঘায়ু বলতে আল্লাহ সুবহানাহু তাআলা কোন বান্দার হিসাব অনুযায়ী যদি তার বয়স 60 রেখে থাকেন, 60 বছর, আর আল্লাহ সুবহানাহু তাআলা যেহেতু আলিমুল গায়ব, তিনি যে বান্দার সম্পর্কে সন্তানের ক্ষেত্রে জানেন যে সন্তানটা দুনিয়াতে গিয়ে পিতামাতার খেদমত করবে, পিতামাতার যখন যা প্রয়োজন সেই হাজত পূরণ করবে, সেই সন্তানের ক্ষেত্রে বয়সকে বাড়াইয়া আল্লাহ তার নেক আমল অনুযায়ী হয়তো 70, নয়তো 80, নয়তো 90, নয়তো 100 করে দিবে। সন্তান যদি পিতামাতার বাধ্য হয় তাহলে তার বয়স আল্লাহ সুবহানাহু তাআলা দীর্ঘায়ু করে দেন। আর যদি সন্তান পিতামাতার অবাধ্য হয় তাহলে তার আয়ু কমিয়ে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করেন। সহিহ বুখারী শরীফের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস উল্লেখ করা হয়েছে। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب أن يبسط له في رزقه ويناس له في أثره আল্লাহর নবী বলেন, কোন বান্দা যদি চায় তার কামাই রুচির মধ্যে বরকত আনতে, তার কামাইয়ের মধ্যে তার জীবনে তার বরকত যদি আল্লাহ তাআলা রহমত ফিরে আনতে চায়, তার জীবনে যদি শান্তি ফিরে আনতে চায়, ওয়ায়ুনসা লাহু ফি আসারিহি, এবং তারা হায়াতের মধ্যে যদি বরকত চায়, মৃত্যুর পরও তার সুনাম টিকে থাকুক। কোন বান্দা যদি চায় তার দুনিয়ার এই জীবনে তার সুনাম সুখ্যাতি পৃথিবীর জমিনে তার বিচার লাভ করুক, বিস্তার লাভ করুক, এবং মরণের পরও তার সুনাম খ্যাতি সে যদি ধরে রাখতে চায়, আল্লাহর নবী বলেন ফালিয়াসিল রাহিমাহু, এক নাম্বার তার ঘনিষ্ঠ সবচেয়ে নিকটবর্তী যে আত্মীয়, ওই আত্মীয়র সাথে সুসম্পর্ক বজায় রাখবে। অর্থাৎ তার পিতামাতার খেদমত করবে, পিতামাতার যখন যা প্রয়োজন সেই হাজতগুলো পূরণ করবে। পিতামাতা একটা জিনিস খাবার তার মন চেয়েছে, তাহলে তার এই খাবার পিতামাতাকে সন্তান দিতে হবে। পিতামাতার আরাম আয়েশের জন্য সর্বোচ্চ সন্তান চেষ্টা করতে হবে। অসুখ হলে চিকিৎসা করবে, পোশাকের সময় হলে পোশাক দিবে। এক কথায় একজন মানুষের জীবন পিতার চলতে, পিতামাতার চলতে গিয়ে দুনিয়ার জীবনে যা কিছুর উপরে যেন সব কিছু সন্তান তাকে দিতে হবে। যদি দেয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কামাইয়ের মধ্যে বরকত দিবে, তার জীবনে বরকত দান করবে, তার বয়সের মধ্যে বরকত দান করবে, এবং এই সন্তানের সুনাম সুখ্যাতি এই পৃথিবীর জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তার করে দিবেন। মরণের পরও তার সুনাম সুখ্যাতি থাকবে। এবার বলুন তো দেখি, যেই সন্তানে পিতামাতার খেদমত করে, এই সন্তানকে মানুষ ভালো নজরে দেখে নাকি খারাপ নজরে দেখে? ভালো নজরে দেখে। মরার পরও মানুষ বলে, আহারে সন্তানটা কত ভালো ছিল, তার পিতামাতার খেদমত করব। পিতামাতারা খেদমত করত, সর্বদাই পিতামাতার সাথে সৎ আচরণ করত, সর্বদাই পিতামাতা কিভাবে সুখী হয় সে চিন্তায় সে বিমূঢ় থাকত। এই সুখ্যাতি তার মরার পরেও থাকে। এই জন্যে পিতামাতার সাথে সৎ আচরণ করা। আর একজন মানুষের কাছ থেকে সবচেয়ে তার খেদমত পায়, সৎ আচরণ পায়, সুন্দর ব্যবহার পায়, এক নম্বরে মা, দুই নম্বরে বাবা। তিরমিজি শরীফের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস উল্লেখ করা হয়েছে। এই হাদিসের রাবী হাদিস বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তিরমিজি এবং আবু দাউদ শরীফে উল্লেখ করা হয়েছে। عن بهز بن حكيم رحمه الله عنه عن أبيه عن جده قال হযরত বাহাজ ইবনে হাকিম রাহিমাহুল্লাহ তাআলা আনহু, তিনি ছিলেন বিখ্যাত তাবিঈ। তিনার পিতা অর্থাৎ বাহাজ রাহিমাহুল্লাহ তাআলা আনহুর দাদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ মান আবার, ওগো নবীজি, আমার কাছ থেকে সবচেয়ে উত্তম আচরণ সবচেয়ে বেশি পাওয়ার যোগ্য কে? কার সাথে আমি সবচেয়ে সৎ ব্যবহার করব, কার আমি খেদমত করব, কার কথা সবচেয়ে আমি বেশি মানব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, উম্মাকা, তোমার আম্মা।
এরপরে আবার জিজ্ঞাসা করলেন কুলতু সুম্মা মান, ওগো নবীজি এরপরে আমি কার কার খেদমত করব, কে সবচেয়ে আমার সদাচরণ পাওয়ার যোগ্য? আল্লাহর নবী তখন বললেন ক্বালা উম্মাকা, তোমার আম্মা। এরপরে আবার জিজ্ঞাসা করলেন কুলতু সুম্মা মান, ওগো নবীজি এরপরে কে সবচেয়ে সদাচরণ আমার কাছ থেকে পাবে? আল্লাহর নবী তখন বললেন ক্বালা উম্মাকা, তোমার মা। এরপরে আবার জিজ্ঞাসা করলেন কুলতু সুম্মা মান, ওগো নবীজি এরপরে আমার কাছ থেকে কে সবচেয়ে বেশি সদাচরণ পাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন ক্বালা আবাকা, 4 নম্বর হলো তোমার বাবা, 1 নম্বরে তোমার মা, 2 নম্বরও তোমার মা, 3 নম্বরেও তোমার মা। তোমার মার সাথে সবচেয়ে সুন্দর আচরণ করবা, সবচেয়ে সৎ আচরণ করবা, তার খেদমত, তার চাহিদা তুমি পূরণ করবা, তার যখন যা প্রয়োজন সুখ শান্তির জন্য সবচেয়ে বেশি তুমি তার জন্য চেষ্টা করবা। 4 নম্বরে গা তোমার বাবা। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুম্মাল আকরাবা ফাল আকরাবা, এরপরে যে তোমার আত্মীয় স্বজন আছে, তোমার ভাই বেরাদর আছে, তোমার বোন আছে, তোমার স্ত্রী আছে, তোমার অন্যান্য আত্মীয় স্বজন আছে, এরপরে তাদের সাথে সুন্দর আচরণ করবা, এরপরে তাদের সাথে সুন্দর আচরণ করবা। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের দেশে রাসূল যাদেরকে সবচেয়ে সৎ আচরণের কথা বলেছেন, যাদের সাথে সন্তান সবচেয়ে বেশি সৎ আচরণ করবে, সন্তান তাদের সাথে সবচেয়ে বেশি দুর্ব্যবহার করে, তাই না? সবচেয়ে বাবা এবং মা, সবচেয়ে মা এরপরে বাবা, এদের সাথে সবচেয়ে বেশি সন্তান দুরাচরণ করে। সদ আচরণ কাদের সাথে করে? অন্যান্য আত্মীয় স্বজনদের সাথে। বউয়ের কথা তো বাদিয়ে দিলাম, এটা তো এখানে যুগের কোয়া লাগে না, কোয়া লাগে। এমনও সন্তান আছে বউয়ের কথা শুনতে গিয়া বাবা মার উপরে পর্যন্ত টর্চারিংও করে, এমন অবাধ্য সন্তান আছে না? আমাদের দেশের সিম্পল অভাবটা কি দেখবেন? স্বভাব হলো বাবা মার সাথে সৎ আচরণ নাই, বাবা মার খেদমত নাই, বাবা মাকে দেখাশোনা করে না, কিন্তু আত্মীয় স্বজন প্রতিবেশী এদের সাথে সুন্দর আচরণের আর শেষ নেই, তাই না? বন্ধু বান্ধব তা আরো দূরের কথা, এটা তো আরো বড় ভাইরাস, তাই না? দেখবেন অন্যদের সাথে কি সুন্দর আচরণ, তাদের সাথে কি সুন্দর খেদমত, কি মিষ্টি ভাষায় তাদের সাথে কথা বলে, কিন্তু বাবা মার সাথে সবচেয়ে বেশি দুর্ব্যবহার করে, তাই না? মরণ সহজ, হ্যাঁ? এই আমল করলে মরণ সহজ হবে না আরো কঠিন হবে? কঠিন হবে। এই ব্যবহার যদি করে সন্তান জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে, আসবে ইনশাআল্লাহ সামনে। তো এই জন্যে সবচেয়ে বাবা মার সাথে সুন্দর আচরণ করা। বাবা মার সাথে যদি আপনার আমি সৎ আচরণ করি, সুন্দর আচরণ করি, তাহলে আল্লাহ মরণকে সহজ করে দিবে, ও আদখালাহু জান্নাতাহু, এবং জান্নাত দান করবে। সৎ আচরণের কারণে সন্তানের অনেক সুনাম সুখ্যাতি এই পৃথিবীর জমিনে যেরকম বাড়ে, আল্লাহর আদালতেও জান্নাতেও এই সন্তানের অনেক মর্যাদা বৃদ্ধি পায়। শরহ সুন্নাহ এবং বাইহাকি শরীফের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস উল্লেখ করা হয়। হাদিস বর্ণনা করেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশা সিদ্দিকা কেমন ইলমের অধিকারী, একটু শুধু টাচ দিয়ে দিই। কিতাবের ভিতরে লিখছে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে যদি এক পাল্লায় রাখা হয়, অন্যান্য সকল সাহাবী এবং সকল উলামায়ে কেরামদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, কিয়ামত পর্যন্ত যত আলেম আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা ব্যতীত অন্যান্য বিবিদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, সমস্ত বিবি, সমস্ত সাহাবায়ে কেরাম এবং কিয়ামত পর্যন্ত যত আলেম আসবে, সমস্ত আলেম এবং অন্যান্য সমস্ত সাহাবীদের ইলম যদি এক পাল্লায় রাখা হয়, আরেক পাল্লায় যদি আম্মা জান আয়েশা সিদ্দিকার ইলম রাখা হয়, আম্মা জান আয়েশা সিদ্দিকার ইলমের পাল্লা ভারী হয়ে যাবে। সেই পরিমাণে ইলমের অধিকারী ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم,
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাখালতুল জান্নাতা ফাসামি'তু ফিহা কিরাআতান। আল্লাহ রাসূল বলেন, আমি স্বপ্ন যুগে জান্নাতের ভিতরে প্রবেশ করলাম। মনে রাখতে হবে, নবীদের স্বপ্ন ওয়াহির নেই। ওহী যেরকম সত্য, নবীদের স্বপ্ন ঠিক তদ্রূপভাবে সত্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একদিন স্বপ্ন যুগে জান্নাতের ভিতরে ঢুকলাম। জান্নাতের ভিতরে ঢোকার পরে হঠাৎ করে দেখি একজন মানুষের কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাই। কে যেন জান্নাতের ভিতরে কোরআনের তেলাওয়াত করতেছে, আল্লাহর কালামের তেলাওয়াত করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলতু মান হাযা। আমি প্রশ্ন করলাম, এই যে জান্নাতের ভিতর থেকে সুমধুর সুরে কোরআনের তেলাওয়াত শুনতে পাই, এই মধুর সুরে কোরআন তেলাওয়াত কে করে? কার এই কোরআন তেলাওয়াত? এমন সময় ফেরেশতারা জবাব দেয়, ক্বালু হারিসাতু ইবনুন নু'মান। ওগো নবীজি, আপনার সাহাবী হারিস ইবনে নু'মানের কোরআন তেলাওয়াত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দুইবার বললেন, কাযালিকুমুল বিররু, কাযালিকুমুল বিররু। নেক আমলের প্রতিদান তো এমনই হয়ে থাকে, নেক আমলের প্রতিদান তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনই ভাবে দেয়া দেন যে নেক আমলের কারণে তার কোরআন তেলাওয়াত আমি জান্নাতে শুনতে পেয়েছি। সাহাবায়ে কেরামরা আশ্চর্যজনিত বোধ করলেন, কোন আমলের কারণে হারিস ইবনে নু'মানকে এত সম্মান দেওয়া হলো যে সে জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত করে, যেই কোরআনের তেলাওয়াত সরকার দো আলম নবীজি জান্নাতের ভিতরে শুনতে পাইলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়া কানা আবাররান নাস বিউম্মিহি। আল্লাহ রাসূল বলেন, নু'মান ইবনে হারিস, হারিস ইবনে নু'মানের এত মর্যাদা কি জন্য জাননি? এ হারিস ইবনে নু'মান সে সবচেয়ে বেশি তার মায়ের সাথে সদ আচরণ করে। তার মায়ের সাথে সবচেয়ে সে সুন্দর আচরণ করে, সদ আচরণ করে। তার মায়ের সাথে এত সুন্দর আচরণ করার কারণে, সদ আচরণ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মর্যাদা দিতে দিতে এমন পর্যায়ে না তুলছে যে আমি জান্নাতে গিয়ে হারিস ইবনে নু'মানের কোরআন তেলাওয়াত শুনতে পেয়েছি। এই জন্য যদি আপনি আর আমি মরণকে সহজ করতে চাই, জান্নাত পাইতে চাই, জান্নাতের মর্যাদাকে আলা করতে চাই, এই দুনিয়ার জমিনেও যদি আপনি আর আমি সাংসারিক জীবনে সুখ শান্তি ফিরে আনতে চাই, আল্লাহর রহমত পাইতে চাই, দুনিয়ার জীবনে হায়াত যদি বাড়াইতে চাই, দুনিয়ার জীবনে যদি আপনার আমি সুনাম সুখ্যাতি ধরে রাখতে চাই, পিতা মাতার খেদমতের বিকল্প রাস্তা নাই। পিতা মাতার সাথে সৎ আচরণ করতে হবে, সুন্দর আচরণ করতে হবে, সৎ ব্যবহার করতে হবে। এই হারিস ইবনে নু'মান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের ব্যাখ্যায় উল্লেখ করা হয়েছে, হারিস ইবনে নু'মান পিতামাতার খেদমত করতে করতে, মার খেদমত করতে করতে এমন পর্যায়ে উঠেছিল, সমস্ত সাহাবায়ে কেরামদের ভিতরে টপ লেভেলে পৌঁছেছিল যে হারিস ইবনে নু'মান সুনাম খ্যাতি সমস্ত সাহাবায়ে কেরামদের ভিতরে ছিল যে সবচেয়ে বেশি তার মায়ের সাথে সুন্দর আচরণ করে। এই জন্যে পিতামাতার সাথে সুন্দর আচরণ করা। এখন কইতে পারেন, হুজুর যাদের নাই, অনেকের তো বাবা মা নাই, তাদের এখন কি করব, তাই না? এমনটা তো হয়, আছে না? অনেকের বাবা মা নাই, হুজুর আগে তো জানতাম না, এখন তো নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা চলে গেছেন এই পৃথিবীতে তারা কেমন জানোনি? তোমার এই বাবা মা মৃত্যুবরণ করেছে, কবর জগতে চলে গেছে, তারা এখন কোন অবস্থায় আছে জানোনি? সরকারে দো আলম নবীজি বলেন, একজন মানুষ সাঁতার সে জানে না, সাঁতার কিভাবে কাটতে হয় সে জানে না, এমন ব্যক্তিটা পানির মধ্যে পড়ে গেলে সে যেরকম হাও মাও করে চিৎকার করে কান্নাকাটি করে, কে আছো আত্মীয় স্বজন, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক তদ্রূপ ভাবে যারা মরে গিয়েছে তারাও তার পিতামাতার কাছে, তার ভাইয়ের কাছে, তার সন্তানের কাছে
তার বন্ধু বান্ধবের কাছে বলে আমাকে পাঠাও, আমার জন্য সওয়াব পাঠাও, আমাকে উদ্ধার করো, আমাকে বিপদ থেকে উদ্ধার করে, এরকম হাও মাও করে কান্নাকাটি করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বাইহাকি শরীফের ভিতরে উল্লেখ করা হয়েছে। বর্ণনাকারী সরকার দু আলম নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, যিনাকে রাঈসুল মুফাসসিরিন বলা হয়, তাফসীর জগতের সম্রাট যিনাকে বলা হয়, তিনি হলেন রাঈসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিস বর্ণনা করেন। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم ما الميت في القبر إلا كالغريق المتغوبس। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ মারা গিয়েছে, সে যেন সাঁতার জানে না, পানির মধ্যে পড়ে গেছে এমন ব্যক্তির নেই। সাঁতার জানে না ব্যক্তিটা যেরকম ভাবে তার আত্মীয় স্বজনদের কাছে সে বাঁচার জন্য চেষ্টা করে, ওই মৃত ব্যক্তিটাও তার আত্মীয় স্বজনদের কাছে তার বলে আমাকে আমার জন্য কিছু হাদিয়া পাঠাও, আমার জন্য কিছু হাদিয়া পাঠাও। ইয়ান্তাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবেন। এক নম্বরে সেই লোকটার বাবা যদি বেঁচে থাকে, বাবার কাছে বলতে থাকে, ও বাবা আমার জন্য কিছু এই দুনিয়ার এই কবর জগতে পাঠাও, মিন আবেন আমার কাছে পাঠাও, আমার জন্য কিছু পাঠাও। আও উম্মিন, মাকে বলতে থাকে আমার জন্য কিছু পাঠাও, আমার জন্য কবর জগতে কিছু পাঠাও। আও আখিন, আল্লাহর নবী বলেন তার ভাইয়ের কাছে বলে, ও ভাই আমার জন্য এই কবর জগতে কিছু পাঠাও। আও সাদিকিন, তার বন্ধু বান্ধবকে বলে আমার জন্য কিছু পাঠাও। তার সন্তানেদিকে বলে আমার জন্য কিছু পাঠাও, এই কবর জগতে আমার জন্য কিছু পাঠাও। দুনিয়ার জমিন থেকে তোমরা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে কবর জগতে উদ্ধার করো, এই বিপদ থেকে তোমরা আমাকে উদ্ধার করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা এমন আমল আছে, দুইটা আমল এমন আছে, কোন বান্দা যদি আমলগুলো করে তার বাবা মার জন্য, এই বাবা মা এতটা খুশি হয়, পৃথিবীর সমস্ত সম্পদ যদি তার নামে লিখে দেওয়া হয় তারপরে এতটা খুশি হয় না। বাবা মার জন্য দুইটা আমল আছে, কোন বান্দা যদি, কোন সন্তান যদি সেই দুইটা আমল করে এতটা খুশি হয়, সারা পৃথিবীটাও বাবা মার নামে লিখে দিল, বাবা মা এতটা খুশি হবে না। দুই নাম্বার, আল্লাহ রাসূল বলেন যখন সন্তান এই দুইটা আমল করে তার কবরে পাহাড় সম পরিমাণ সওয়াব দেওয়া হয়। কি পরিমাণ? পাহাড় সম পরিমাণ সওয়াব দেওয়া হয়। কানা আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এতটা খুশি হয় যে সমস্ত দুনিয়ার সম্পদ তার নামে লিখে দিলেও খুশি হবে না। আমসালাল জিবাল, দুই নাম্বার পাহাড় সম পরিমাণ সওয়াব তার আমল নামায় পৌঁছানো হয়। কয়টা আমল? দুইটা আমল যদি কোনো সন্তান তার পিতামাতার জন্য করে, তাহলে তার পিতামাতার কবরে, এমন পিতামাতার কবর থেকে পিতামাতারা এতটা খুশি হয় যে সমস্ত সম্পদ যদি পিতামাতার নামে লিখে দেওয়া হয় তারপরে এতটা খুশি হবে না। আমল বলবো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বর হলো দোয়া। দুনিয়ার জমিন থেকে তোমার পিতামাতার জন্য তুমি দোয়া করো, নামাজ পড়ে, নেক আমল করে, কোরআন তেলাওয়াত করে, সৎ পথে চলে তুমি তোমার পিতামাতার জন্য দোয়া করো। নিজে সৎ পথে চলতে হবে, কারণ সন্তান যদি নেক আমল করে, এই নেক আমলের সওয়াব পিতামাতা পায় কবর থেকে। সন্তান যদি পিতামাতা মরার পরে কোনো গুনাহের কাজ করে, এই গুনাহের কাজের প্রতিদানও পিতামাতা তার কবর থেকে পায়। এই জন্য নেক আমল করতে হবে এবং পিতামাতার জন্য দোয়া করতে হবে। কি দোয়া? আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের ভিতরে উল্লেখ করে দিয়েছেন, واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا।
দুনিয়াতে থেকে পিতামাতার জন্য নামাজ পড়ে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, এই পিতামাতা ছোটবেলায় আমাকে যেরকম ভাবে আদর সোহাগ যত্ন ভালোবাসা দিয়ে লালন পালন করেছে, ওগো মাবুদ, কবর জগতেও তুমি তোমার দয়া দিয়া, তোমার রহমত দিয়া, ভালোবাসা দিয়া আমার পিতামাতাকে তুমি লালন পালন করো। এই জন্য 1 নাম্বার পিতামাতার জন্য দোয়া করতে হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 2 নাম্বার পিতামাতার জন্য ইস্তিগফার পড়া, বেশি বেশি গুনাহ মাফ চাওয়া আল্লাহ তাআলার কাছে। আয় আল্লাহ, আমার পিতামাতার জীবনে যত গুনাহ হয়েছে, যত অপরাধ করেছে, এই সকল অপরাধগুলো তুমি ক্ষমা করে দাও। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করো। যদি দোয়া করো তাহলে কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার বাবা মা যখন তোমার কাছ থেকে এই আমলগুলো পাবে, এই আমলগুলো পায়া এতটা খুশি হবে যে সমস্ত দুনিয়াটা দিয়ে দিল তোমার বাবা মা এতটা খুশি হবে না। এই আমলগুলো করলে তোমার পিতামাতার আমল নামায় সাপাহার পরিমাণ সওয়াব গিয়া জমা হবে, যেটা সারা পৃথিবীটা দিলেও কাজ হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুসনাদ আহমদ শরীফের ভিতরে উল্লেখ করা হয়েছে। হাদিস বর্ণনা করেন নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل لا يرفع الدرجة للعبد الصالح في الجنة। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে থেকে যখন বান্দা সন্তান যখন পিতামাতার জন্য এই আমলগুলো করে, হঠাৎ করে দেখে এই বাবা মা তার জান্নাতের ভিতরে অনেক মর্যাদার অধিকারী হয়েছে, কবর জগত সে যা জাহান্নামের আযাব থেকে মুক্তি পেয়ে গেছে, কবর জগত তার সুনাম সুখ্যাতি হয়েছে, তার জান্নাতের ফয়সালা হয়েছে, আরামের ব্যবস্থা হয়েছে। হঠাৎ করে যখন দেখে বাবা মা তার কবরে এই পরিমাণ নেক আমল গিয়া জমেছে, যে নেক আমল এখানে তার মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে, জাহান্নাম থেকে তাকে মুক্তি দেওয়া হয়েছে, এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ডাক দিয়ে বলেন, আয় মালিক, আমি তো শাস্তির মধ্যে ছিলাম, আমি তো এত সম্মানের অধিকারী ছিলাম না, আমার তো এত নেক আমল নাই যে নেক আমল এখানে আমি মর্যাদার আসনে উঠবো, কিন্তু মালিক কি করে হঠাৎ করে আমাকে জাহান্নামের আগুন থেকে মাফ দেওয়া হলো? ও মালিক, কি কারণে আমাকে এত সম্মান দেওয়া হলো, মর্যাদা বাড়িয়ে দেওয়া হলো? এমন সময় মালিকের পক্ষ থেকে জবাব দেওয়া হয়, ইয়া রাব্বি আন্না লি হাযিহি ওয়ালাদিকা লাক। তোমার সন্তান তোমার জন্য দোয়া করেছে, তোমার সন্তান তোমার জন্য ইস্তিগফার পড়েছে, তোমার সন্তান এই 2টি আমল করার কারণে তোমার মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। এই জন্য এই পিতামাতার জন্য এই আমলগুলো করা। আমরা করি কি? আমাদের ন্যাচারালি অভ্যাসটা হলো কি জানেন? নিজের পিতামাতার জন্য নিজে নামাজ পড়ে দোয়া করতে রাজি না, সারা এলাকারে 1000 টাকা খরচ করে খাওয়াইতে রাজি, কিন্তু নিজে হাত তুলে পিতামাতার জন্য দোয়া করতে রাজি না, তাই না? এখন তো এইটাই চলে, তাই না? এমনটা চলতেছে না? অথচ হাদিসে কি বলছে? নিজে দোয়া করার জন্য, তাই না? আল্লাহর নবী কি বলে গেছেন? নিজে দোয়া করো। এইভাবে এলাকাবাসীকে খাওয়ানোর কথা হাদিসে উল্লেখ করা হয় নাই। সুদখোর, ঘুষখোর, জিনাখোর, মদখোর, ডেন্ডিখোর যা করেছে সব খুরদের পর্যন্ত খাওয়ায় কিনা? হ্যাঁ? অথচ হাদিসে আসছে তোমরা কোনো মানুষকে খাবার খাওয়াইলে নেককার বান্দাকে দেখে খাবার খাওয়াইবো, বদকাররে খাওয়াইবা না। কেন? এটারা খাওয়াইলে এটা খায়া গুনার মধ্যে লিপ্ত হইব, এই গুনাহ করবো যে পরিমাণ তোমার এই খাবার খায়া, এই গুনার অংশ তোমার আমল নামায় জমা হবে। এখন কন এটারা খাওয়াইয়া আপনার আমল, পিতামাতার আমল নামা ভালো হইব না আরো খারাপ হইব? আমরা করি এইটাতে, আমরা করি। নিজে নামাজ পড়ে না, এগুলো নিজে করতে রাজি না, তাই না? নিজে করতে রাজি না, অথচ হাদিসে আসছে না নিজে করো, নিজে আমল করো, নিজে সৎভাবে চলো, নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, সঠিকভাবে চলো, আল্লাহর কাছে দোয়া করো, পিতামাতার জন্য দোয়া করো, ইস্তিগফার করো পিতামাতার জন্য। আল্লাহ তোমার পিতামাতার কবরে আযাব মাফ করে দিবে।
কিন্তু আমরা এগুলো না করে উল্টাটা আরো করি। এখন কইতে পারেন হুজুর, এই যে আমরা যে করবো বাবা মার জন্য এই আমলগুলো, এগুলো না বাবা মার ফায়দা, আমাদের কি ফায়দা? মনে একটা প্রশ্ন জাগতে পারে না? জাগে কিনা? আমি যে আমার বাবা মার জন্য দোয়া করব, আমি যে আমার বাবা মার জন্য ইস্তেগফার পড়ব, তাহলে আমার কি ফায়দা হবে? এটারও জবাব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইবনে মাজাহ এবং নাসাই শরীফের ভিতরে উল্লেখ করা হয়েছে। বর্ণনাকারী আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে বসরিন রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم طوبى لمن وجد في صحيفته استغفارا كثيرا। আল্লাহর নবী বলেন, তোমরা যদি এইভাবে বেশি বেশি ইস্তেগফার পড়ো, তোমাদের আমল নামায় যদি বেশি বেশি ইস্তেগফার পাওয়া যায়, কিয়ামতের ময়দানে তোমাদেরকে খুশি করা হবে। অর্থাৎ কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহ সকল প্রকার আযাব থেকে হেফাজত করবে। এই আমলের কারণে একটি দেহ, একটি নূর, একটি বডি দেওয়া হবে, একটি সুন্দর আকৃতি দেওয়া হবে। যে সুন্দর আকৃতিটা তোমাদের ডান হাতের মধ্যে এভাবে ধরবে, ধরে বলবে, এ বান্দা, দুনিয়াতে থাকাকালীন এই নেক আমলগুলো তুমি করেছিলা, আজকে চলো কিয়ামতের ময়দান, নতুন একটা জগৎ। এই নতুন জগতে কোথায় কে আছে তোমার তো জানা নাই, হাউজে কাউসার কোথায় আছে তোমার তো জানা নাই, আরশে আজিম কোথায় আছে তোমার তো জানা নাই, আল্লাহর বিচারের কার্য কোথায় আছে তোমার তো জানা নাই, নূরের মিম্বার কোথায় আছে তোমার তো জানা নাই, পুলসিরাতের পুল কোথায় আছে তোমার তো জানা নাই, জান্নাত কোথায় আছে তোমার তো জানা নাই। চলো তোমাকে হাউজে কাউসারের পারে নিয়ে যাই, চলো তোমাকে আল্লাহর আরশের নিচে নিয়ে যাই, চলো তোমাকে মিম্বারের পাহাড়ে নিয়ে যাই, চলো তোমাকে পুলসিরাতের পুল পার করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দেই। আল্লাহর নবী বলেন, এইভাবে তোমাদেরকে এই মাহশরে ময়দান সমস্ত বিপদ থেকে হেফাজত করে জান্নাত দিয়ে তোমাদেরকে খুশি করা হবে। তাহলে নিজের ফায়দা আছে নাকি নাই? কিন্তু আমরা আমাদের পিতামাতার খেদমত না করে আমরা আর দিন দিন যত যাইতেছে পিতামাতার অবাধ্য হইতেছে। নামাজও পড়ি কিন্তু পিতামাতার অবাধ্য করি, আছে না? নামাজ পড়ে, কোরআন পড়ে, জিকির আজকার করে, সবই করে, কিন্তু পিতামাতাকে মানে না, আছে নাকি নাই? শুধু পিতামাতার, এখানে পিতামাতার খেদমত বলতে এটাই বুঝিয়েন না যে তার শুধু খাবার দরকার খাবার দিলাম, তাকে থাকার জায়গা দিলাম, তার পোশাকের দরকার পোশাক দিলাম, অসুস্থ হইলে চিকিৎসা দরকার চিকিৎসা দিলাম, কিন্তু মুখের ব্যবহারটা ভালো করলাম না, পিতামাতার কথা মানলাম না। পিতামাতা বলে, এই বাবা ওই দিকে যাইও না, আপনি গাড্ডা তেরা কইরা গেলেন, এটা অবাধ্য, এটা অবাধ্য, এর নাম খেদমত নয়। যেমনই ভাবে আপনাকে পিতামাতার সমস্ত খেদমত করতে হবে, ঠিক তদরূপ ভাবে পিতামাতার সমস্ত বৈধ আদেশকে আপনাকে মানতে হবে। তখন গিয়ে আপনি হবেন পিতামাতার নেক সন্তান, বাধ্য সন্তান, এর আগে না। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, এখন অধিকাংশই পরিবারের অবস্থা হলো এমন, পিতামাতার সাথে সন্তানের সুসম্পর্ক নাই, তাই না? এই রোগেই তো আক্রান্ত বেশি। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এই রোগ আছে, তাই না? পিতামাতার সাথে সম্পর্ক নাই, এমনও সন্তান পাওয়া যাবে মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়, পিতামাতার খোঁজ খবরও নেয় না। কি খাইতেছে না খাইতেছে এগুলো খোঁজ নাই, তার অসুস্থ হলে চিকিৎসা কোন জায়গা থেকে করতেছে কোনো খোঁজ খবর নাই। কি পরতেছে, পরিধানে তার কখন কি পোশাক পরতেছে, তার ভালো পোশাক, গরমের জন্য এই যে গরম আসছে তার ভালো পোশাক আছে নাকি নাই, শীতের সময় তার শীতকে কন্ট্রোল করার জন্য তার শীতের পোশাক আছে নাকি নাই, থাকার জন্য তার সর্বোচ্চ একটা ভালো জায়গা আছে নাকি নাই, কোনো খোঁজ খবর নাই। কিন্তু দেখবেন বউ নিয়া, অন্যান্য আত্মীয় স্বজন নিয়া, আশেপাশের লোক নিয়ে বড় শান্তিতে আছে। শান্তিতে না, বড় আমোদ ফুর্তিতে আছে। কারণ বাস্তবতা মিলায়া দেখবেন, বাস্তবতা মিলায়া দেখবেন, যেই সন্তানের পিতামাতার সাথে সুসম্পর্ক নাই, টাকার মালিক হতে পারে কিন্তু সম্মান নাই। আছে সম্মান? টাকার মালিক হতে পারে, যেরকম ভাবে তার সম্মান নাই, এরকম ভাবে তার সংসারে সুখ শান্তিও নাই। আছে?
কথা বলেন, আছে? পিতামাতাকে দেখাশোনা করে না, টাকার মালিক হতে পারে কিন্তু শোক নাই, টাকার মালিক হতে পারে সম্মান নাই। কেন নাই জানেন? নাই কেন জানেন? মালিক বহু আগে ফয়সালা করে দিয়েছে, যখন এই পৃথিবী সৃষ্টি করেছেন তখনই ফয়সালা করে দিয়েছে, সম্পর্ক ঠিক রাখবা, আমি মালিক তোমাদের সাথে সম্পর্ক ঠিক রাখবো। যদি পিতামাতার সাথে সম্পর্ক ঠিক না রাখো, আমি মালিক তোমাদের সাথে সম্পর্ক ঠিক রাখবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আবু দাউদ শরীফের ভিতরে উল্লেখ করা হয়েছে। বর্ণনাকারী হযরত আব্দুর রহমান ইবনে আউফ। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমান ইবনে আউফ কেমন সাহাবী? প্রথম সারির সাহাবীদের ভিতরে অন্যতম হলেন আব্দুর রহমান ইবনে আউফ, যিনি মুসলমানদের প্রধানতম যে যুদ্ধগুলো ছিল, উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ সহ সরকার দু আলম নবীজির সাথে প্রত্যেকটা যুদ্ধে যে সাহাবী অংশগ্রহণ করেছেন, প্রত্যেকটা যুদ্ধে যে বেঈমানের বিপক্ষে হয়ে রণাঙ্গনে তিনি জিহাদ করেছেন, তিনি হলেন আব্দুর রহমান ইবনে আউফ। সেই আব্দুর রহমান ইবনে আউফ সরকার দু আলম নবীজি থেকে হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, عن عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قال الله تبارك وتعالى أنا الله। আব্দুর রহমান ইবনে আউফ জান্নাত প্রাপ্ত সাহাবী, যিনি এই দুনিয়া থেকে রাসূলের কাছ থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, সরকারে দু আলম নবীজিকে আমি বলতে শুনেছি, সরকারে দু আলম নবীজি বলেছেন, সরকারে দু আলম নবী বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আনাল্লাহ, আমি হলাম আল্লাহ, ওয়া আনার রহমান, আমার গুণবাচক নামের মধ্য থেকে অন্যতম আরেকটি নাম হলো রহমান। খলাকতুর রহিম ওয়া শাফকাতু লাহা মিন ইসমি, এই রহমান নামক নাম থেকে রেহেম আমি সৃষ্টি করেছি। রেহেম মানে আত্মীয়তার বন্ধন। এই রহমান থেকে আমি আল্লাহ আত্মীয়তার বন্ধনকে আমি সৃষ্টি করেছি। পিতামাতার এই আত্মীয়তার বন্ধন যে বান্দা সম্পর্ক ধরে রাখবে, আমার রহমানের দিকে তাকাইয়া, আমি আল্লাহর রহমান নামের দিকে, ইজ্জতের দিকে তাকাইয়া যে সন্তান পিতামাতার সাথে সুসম্পর্ক বজায় রাখবে, আমি আল্লাহ এই সন্তানের, এই বান্দার সাথে আমি আল্লাহ সম্পর্ক বজায় রাখবো। আল্লাহর নবী বলেন, ফামান ওয়াসালাহা ওয়াসালাহু ওয়াসালতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেই বান্দা এই সম্পর্কটাকে বজায় রাখবে, পিতামাতার সাথে সুন্দর আচরণ করবে, পিতামাতার সাথে সুসম্পর্ক বজায় রাখবে, আমি আল্লাহ এই বান্দার সাথে মালিকের সুসম্পর্ক বজায় রাখবো। ওমান কাতাআহা বাত্তুহু বাতাত্তুহু। আর যেই সন্তান পিতামাতার অবাধ্য হবে, যেই সন্তান পিতামাতার অবাধ্য হইয়া পিতামাতার সাথে সম্পর্কটাকে ছিন্ন করে ফেলবে, আমি মালিক তার সাথে সম্পর্ককে ছিন্ন করে ফেলবো। আমি মালিক তার সাথে সম্পর্ক বজায় রাখবো না। এই জন্যে পিতামাতার সাথে সুসম্পর্ক বজায় রাখা, এই যেহেতু মালিকের সাথে সুসম্পর্ক নাই, আপনি যেহেতু আপনার পিতামাতার সাথে সুসম্পর্ক নাই, মালিকের সাথেও আপনার সুসম্পর্ক নাই। মালিকের সাথে যার সুসম্পর্ক নাই, এ দুনিয়াতে ইজ্জতের মালিক হয় কি করিয়া? যার সম্পর্ক মালিকের সাথে নাই, ও দিন দিন বেইজ্জতি হবে। যার সম্পর্ক মালিকের সাথে নাই, এ দিন দিন অশান্তিতে ভুগবে, এ দিন দিন আযাবে গ্রেফতার হবে। হবে নাকি হবে না? টের পান না কেন সংসারে সুখ নাই? কেন শান্তি পান না? টাকার মালিক হন কিন্তু শান্তি পান না কেন? টের পান না? সময় এখনো আছে। যদি বাচ্চা থাকে, যে কোনো মূল্যে পিতামাতার পায়ে ধরে হইলে মাপ নিতে হবে। এখন কইতে পারেন, হুজুর অনেক বাবা মা তো আছে পিতামাতার উপরে জুলুম করে, কইতে পারেন না? পারেন কি না? পারেন। হ্যাঁ, এই প্রশ্নটা সরকার দু আলম নবীজিকে একজন সাহাবী প্রশ্ন করেছিল, ওয়া ইন যালামাহু,
ওগো নবীজি, যদি আমার পিতামাতা আমার উপরে জুলুম করে, সরকারে দু আলম নবীজি পাল্টা তখন বললেন, ওয়াইন যালামাহু ওয়াইন যালামাহু ওয়াইন যালামাহু, তিনবার বললেন, যদি পিতামাতা তোমার উপরে অত্যাচার করে, যদিও তোমার উপরে পিতামাতা অত্যাচার করে, যদিও পিতামাতা তোমার উপরে অত্যাচার করে, অত্যাচার করতে করতে তোমাকে যদি বাড়ি থেকে বের করে দেয়, সমস্ত বিটাবাটা সম্পত্তি থেকে তোমাকে যদি বের করে দেয়, না খরচ না শরিক করে দেয়, এরপর সাবধান, পিতামাতার সাথে দুর্ব্যবহার করতে পারবা না। এখন কয়জন বাবা মা তার পিতা তার সন্তানকে এইভাবে বাড়িতে খেয়ে সয় সম্পত্তি থেকে বের করছে? দেখান। দেখাইতে পারবেন? পারবেন না। এরপর আপনি কি করে পিতামাতার সাথে সম্পর্ক ছিন্ন করেন? কি করে সম্পর্ক ছিন্ন করেন? যার কারণে তো সংসারে সুখ নাই, শান্তি নাই, অপবাদ নিয়ে সমাজে চলতে হয়, অশান্তির ভেড়াজালে জিন্দগি কাটাইতে হয়, শান্তি কি জিনিস খুঁজে পাওয়া যায় না, সম্মান কি জিনিস খুঁজে পাওয়া যায় না। সরকারে দু আলম নবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন। এখানে অনেকগুলো হাদিস এনেছিলাম, যদিও সময় নাই, এই হাদিসগুলো টানবো না, শুধু 3টা হাদিস বলেই আলোচনার রীতি টানবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টা আমল, 2টা আযাব এমন আছে, 2টা অপরাধ এমন আছে, যেই অপরাধের শাস্তি আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়াতে তো দেনই, আখিরাতের জন্য তো রাখেন। দুনিয়াতে এত তাড়াতাড়ি শাস্তিগুলো দেয়া দেন, যে শাস্তিগুলো অন্য কোনো অপরাধের কারণে এত তাড়াতাড়ি দেন না, এত তাড়াতাড়ি দেন না। হাদিসটা বলবো না, সময় সংক্ষিপ্ত। তিরমিজি শরীফের হাদিস, বর্ণনাকারী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মধ্যে 1 নম্বর, যে অপরাধের কারণে আল্লাহ দুনিয়াতে দ্রুত শাস্তি দিয়ে দিবেন এবং মরার পরে কবরও আছে, হাসর ময়দানও আছে, জাহান্নামেও আছে। বলবো কতিয়াতুর রাহিম, পিতামাতার সাথে এই যে সম্পর্ক ছিন্ন করা, পিতামাতার সাথে অসৎ আচরণ করা। যেই সন্তান পিতামাতার সাথে অসৎ আচরণ করবে, যেই সন্তান পিতামাতার অবাধ্য হবে, যেই সন্তান পিতামাতার সাথে সুসম্পর্ক বজায় রাখবে না, এই সন্তানের আযাব এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা এত দ্রুত দিয়ে দিবেন, যেটা কোনো অন্য কোনো অপরাধের কারণে দিবেন না। এই জন্য তো টের পান না কেন শাস্তি আসে, কেন অপরাধ আসে, কেন লাঞ্ছনার মুখ নিয়ে সমাজে চলতে হয়। আমাকে এই পৃথিবী থেকে একটা নজির দেখান তো, একটা নজির দেখাইতে পারবেন না যে সন্তান বড় শিক্ষিত হয়েছে কিন্তু পিতামাতার সাথে তার সুসম্পর্ক নাই, এরপর তার সুনাম সুখ্যাতি আছে, একটা প্রমাণ আমাকে দেখাইতে পারবেন না। আমি আপনাদেরকে বুড়ি প্রমাণ দেখাইতে পারবো, সার্টিফিকেটে তার যোগ্যতার অভাব নাই, কিন্তু পিতামাতার সাথে সুসম্পর্ক না থাকার কারণে প্রত্যেকটা জায়গাতে লাঞ্ছিত আর অপমানিত, পরিবারের সুখ শান্তি নামক কি জিনিস তার জিন্দেগিতে নাই। আমি বুড়ি প্রমাণ আপনাদেরকে দেখাইতে পারবো। এই জন্যে পিতামাতার সাথে যদি সুসম্পর্ক না রাখো, এই দুনিয়াতে আযাব পায় যাইবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মুসলিম শরীফের হাদিস, বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী 3 বার বললেন, রগিমা আনফুহু রগিমা আনফুহু রগিমা আনফুহু, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি ধ্বংস হয়ে যায়? তো দোয়া করলেন 3 বার, একবার না 3 বার বললেন, ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। কোন ব্যক্তি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা লাম সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, যে সন্তান পিতামাতা পাইল অথবা 2 জন থেকে 1 জনকে পাইল কিন্তু পিতামাতার খেদমত করে নাই, পিতামাতার কথা মানে নাই, পিতামাতার সাথে সুন্দর আচরণ করে নাই, সুন্দর আচরণ না করে
সে জান্নাতটাও সে কামাই করে সুন্দর আচরণ না করে জান্নাতও পাইল না, এই ব্যক্তিটা কবর জগতে তো আছে আছে, দুনিয়াতে তার ধ্বংস হয়ে যাবে। এবার বলুন তো দেখি, যেই ব্যক্তির উপরে রসুলের বদদুয়া, এই ব্যক্তি পৃথিবীতে সফল হইতে পারবে? আর কোন যে ব্যক্তির উপরে রসুল বদদুয়া করে গেছেন, এই ব্যক্তি জীবনে সফল হতে পারবে? এই ব্যক্তির জীবনে সুখ শান্তি নামক কি জিনিসের দেখা হবে? সুনাম কি জিনিসের তার সাথে দেখা হবে? হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, এটা বলে আলোচনা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেন, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা ইয়াশা ইল্লা উকুকাল ওয়ালিদাইন। সমস্ত অপরাধের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, শিরিক গুনাহ ব্যতীত। পিতামাতা, এই হাদিসে পিতামাতার কথা আছে, আর কোরআনে শিরিক গুনার কথা উল্লেখ করা আছে। আল্লাহ নবী বলেন, ইল্লা উকুকাল ওয়ালিদাইন, যেই সন্তান পিতামাতার সাথে সুসম্পর্ক বজায় রাখে না, পিতামাতার সাথে সৎ আচরণ করে না, এই ব্যক্তির গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে না। ফাইন্নাহু ইউআজ্জিরু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। রাসূল বলেন, হয়তো পিতামাতার জীবদ্দশায় তার শাস্তি পাওয়া যাবে, আর না হয়তো তার জীবদ্দশায় শাস্তি পাওয়া যাবে। শাস্তিরা পাইব কেমনে? এর ব্যাখ্যা উল্লেখ করা আছে, তার শাস্তি পাইব কেমনে। কোন ক্ষেত্রে এমন শাস্তি, কঠিন শাস্তি তারা হয়েই যায়, এমনটা তো অনেকের জীবনে হয় না? এছাড়াও দেখবেন শাস্তিটা কেমন হয়, তার জীবনের বরকত আল্লাহ তাআলা তুলে দিবে, তার ঘরে শান্তি আল্লাহ তাআলা তুলে দিবে, তার হায়াতের বরকত আল্লাহ তাআলা কমায় দিবে, তার কামায়ের মধ্যে বরকত আল্লাহ তাআলা বন্ধ করে দিবে, তার সুনাম সুখ্যাতি আল্লাহ তাআলা বন্ধ করে দিবে, সমাজে তাকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে, সমাজে তাকে অশান্তির ভেড়া ঝালে আল্লাহ তাকে আঁকড়ায় ধরে রাখবে। কোন এবার যারা পিতামাতার সাথে সদ আচরণ করে না, এরা এই জালে আবদ্ধ আছে নাকি নাই? আছে নাকি নাই? আছে না? আছে। এদের ঘরে দেখবেন সুখ শান্তি নাই। এখন কইতে পারেন, হুজুর তাহলে বাঁচার উপায় কি? তাই না? বাঁচার উপায় কি? হুজুর আগে বুঝতাম না, তাহলে এখন বাঁচার উপায় কি? যদি বাচ্চা থাকে তাহলে এক ফর্মুলা, আর যদি মরে গিয়া থাকে তাহলে আর এক ফর্মুলা। বলবো? সময় শেষ, এখানে আজকে শেষ ইনশাল্লাহ, এখান থেকে আগামী জুমা। এই যে অবাধ্যতার যদি বাচ্চা থাকে, তাহলে আমরা কিভাবে বাঁচবো, এই সুখ শান্তি কিভাবে ফিরাই আনবো? আর যদি বাচ্চা না থাকে, পিতামাতা মরে গিয়া থাকে, তাহলে জোর, তাহলে এখন আগে বুঝি নাই, এখন বোঝ আসছে, তাহলে আপনার আমি কি করে আমার এই জীবনটাকে গড়ে আনবো? রাসূল হাদিসের ভিতরে 3টা ফর্মুলা দিয়ে গেছেন। কয়টা ফর্মুলা? 3টা। যদি আপনার আমি 3টা ফর্মুলা মেনে চলি, তাহলে আল্লাহ তাআলা আবার পিতামাতার বাধ্য সন্তানের তালিকায় আল্লাহ তাআলা নামটা লিখে দিবে। এই পর্যন্ত যা আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকেও সহ বিশ্বের সকল মুসলমানদেরকে আমল করা তৌফিক দান করুন। आमीन व आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। क्यों इतनी मैं तो कुरान का दाई हूँ, रसूलुल्लाह का वारिस, सहाबा का सिपाही हूँ।